বোট লঞ্চ করলো তাদের স্টোন সিরিজের একটি ব্লুটুথ স্পিকার, আর এটা বোট স্টোন 110, মাত্র 3 ওয়াট একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে স্পিকারটির আনবক্সিং আর রিভিউ। তো বক্সে থাকবে ব্র্যান্ড নেম বোট আর মডেল নাম্বার থাকবে স্টোন 110, 3 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়াও বক্সে থাকবে আরও বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস আর ডিটেলস। বক্সে এমআরপি থাকবে 2490, বাট শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারবেন 599 রুপিজে। আন্ডার 600-এর মধ্যে থাকবে এই পোর্টেবল স্পিকারটির প্রাইস। তো এরপর আমি বক্সটা ওপেন করছি, আর আনবক্স করার পর একদম ফার্স্টে থাকবে বেশ কিছু ডকুমেন্টারি। তো এখানে থাকবে বোট স্টোন 110-এর ইউজার ম্যানুয়াল, যেখানে থাকবে সমস্ত ডিটেলস আর ইনফরমেশন, থাকবে ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড, আর থাকবে বোট হেডের স্টিকার। সবশেষে থাকবে স্পিকার। সো হিয়ার ইজ ব্র্যান্ড নিউ বোট স্টোন 110 3 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। স্পিকারটি হাতে নেওয়ার পর আমি বুঝতে পারছি স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা থাকবে ডেফিনেটলি অ্যামেজিং। আর এই ভিডিও থাকবে স্পিকারটির সমস্ত ডিটেলস আর ইনফরমেশন। তো স্পিকারটিকে রাখছি সাইডে। এছাড়াও বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি টাইপ সি চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলো অ্যাভেলেবেল থাকবে বোট স্টোন 110 এই স্পিকারটির বক্সে। একদম প্রথমবার জন্য স্পিকারটির পাওয়ার অন করবো, তো একদম টপে থাকবে পাওয়ার বাটন। Power on. You've plugged into Nirvana. তো পাওয়ার অন করার পর এরকম একটা সফট ইনবিল্ট সাউন্ড থাকবে বোট স্টোন 110 এই স্পিকারটিতে। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো স্পিকারটির একদম ফ্রন্টে থাকবে বোটের স্টিকার। এছাড়া থাকবে একটি 3 ওয়াট সিঙ্গেল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। অর্থাৎ এই স্পিকারটিতে থাকবে অনলি 3 ওয়াটের একটি ড্রাইভার। একদম টপে থাকবে টোটাল 4 ফাংশনাল বাটনস। থাকবে পাওয়ার অন অফ বাটন, এরপর থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, আর থাকবে মিউজিক প্লে পাস বাটন। আর পাওয়ার অন করার পর পাওয়ার বাটনটি কিন্তু মাল্টি ফাংশনাল বাটন হিসেবে ওয়ার্ক করবে। আর একদম টপে থাকবে একটি ইনবিল্ট এলইডি ইন্ডিকেটর। একদম রাইট সাইডে থাকবে একটি স্ট্র্যাপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে ক্যারি করতে পারছেন। অর্থাৎ আউটডোরে ইউজ করার জন্য একটি স্ট্র্যাপ স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এবং একদম লেফট সাইডে যদি আসা যায়, তো এখানে থাকবে টাইপ সি চার্জিং পোর্ট, আর থাকবে চার্জিং এলইডি ইন্ডিকেটর, আর থাকবে অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট, যেটা থাকবে 3.5 mm। বাট বোট স্টোনের এই স্পিকারটিতে কিন্তু কোনো ইউএসবি পোর্ট বা কোনো মাইক্রো এসডি কার্ডের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। একদম বাটামে যদি আসা যায়, তো এখানে থাকবে বোটের ব্র্যান্ডিং, এছাড়া থাকবে আরও বেশ কিছু ডিটেলস, আর থাকবে একটি অরেঞ্জ কালারের স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে বোট স্টোন 110 এই পোর্টেবল স্পিকারটিতে। টোটাল 2 কালার ভেরিয়েন্টে আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন, একটি গ্রে অ্যান্ড একটি ব্ল্যাক। তো আমি এখানে গ্রে কালার অপশনটি চুজ করেছি। আর এই স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো সম্পূর্ণ স্পিকারটি থাকবে হার্ড এবিএস প্লাস্টিক, আর থাকবে এরকম একটা ম্যাট ফিনিশ ডিজাইন। তো ম্যাট ফিনিশ হওয়ার জন্য স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্রাচ খুব সহজে আসবে না। সম্পূর্ণ স্পিকারটি থাকবে অনেকটাই কম্প্যাক্ট অ্যান্ড ভেরি হার্ড বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি এই স্পিকারটি থেকে পাচ্ছি। এবং সম্পূর্ণ স্পিকারটি থাকবে অনেকটাই পোর্টেবল একটা ডিজাইনের সঙ্গে। তো আপনারা অলরেডি বুঝতে পারছেন এটা সম্পূর্ণভাবে একটি 1 হ্যান্ডেড স্পিকার। আর স্পিকারটির যে ওয়েট সেটা থাকবে অ্যাপ্রক্স 300 গ্রামস। তো অনলি 300 গ্রামস ওয়েট থাকবে এই স্পিকারটির, যে কারণে স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা অনেকটাই বেটার হয়ে যায়। এবং পোর্টেবল অ্যান্ড লাইট ওয়েট হওয়ার জন্য কিন্তু আপনারা খুব সহজেই স্পিকারটিকে নিয়ে আউটডোরে ইউজ করতে পারেন। সো স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 600, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট বিল্ড কোয়ালিটি থাকবে বোট স্টোন 110 এই স্পিকারটিতে। তো এবারে দেখে যাক এই স্পিকারটিতে কী কী স্পেসিফিকেশনস আছে। তো স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 3 ওয়াট, অর্থাৎ একটি 3 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়াও স্পিকারটিতে আছে লেটেস্ট অ্যান্ড ভেরি আপডেটেড ব্লুটুথ ভার্সন 5.4, আর আছে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি হিসেবে এই স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে অনলি অক্স পোর্ট। এছাড়া কোনো ইউএসবি স্লট বা কোনো পেন ড্রাইভের সুবিধা কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল নেই। কোনো ইনবিল্ট এফএম এর অপশনও এই স্পিকারটিতে অ্যাভেলেবেল নেই, বাট স্পিকারটিতে আছে টিডব্লিউএস কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। আর এই স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে ইনবিল্ট 600 মিলিঅ্যাম্পের ব্যাটারি, অর্থাৎ 600 মিলিঅ্যাম্পের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে, যার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 1.3 ওয়াটস, অর্থাৎ অনলি 1.5 ঘন্টার একটা চার্জিং টাইম এই স্পিকারটিতে অ্যাভেলেবেল আছে। আর স্পিকারটি যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 15 আওয়ার্স, অর্থাৎ 15 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম অ্যাভেলেবেল আছে এই স্পিকারটিতে। আপনারা যদি 80% ভলিউমে এই স্পিকারটিকে ইউজ করেন, তবেই কিন্তু 15 আওয়ার্সের প্লেব্যাক টাইম এই স্পিকারটিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন। এছাড়া আউটডোর ইউজ করার জন্য এটি একটি পারফেক্ট স্পিকার বলা যেতে পারে, এবং সম্পূর্ণভাবে এটি একটি পোর্টেবল পকেট স্পিকারও বলা যেতে পারে। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল ট্যাবলেটের সঙ্গে,
কানেক্ট করে। স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 600, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে যে সমস্ত স্পেসিফিকেশন ফিচার স্পিকারটিতে আছে সেগুলি অনেকটাই আপডেটেড। সো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 3 ওয়াটের স্পিকার হিসাবে স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, এটা বোটের অনলি 3 ওয়াট একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম, ইনরুম আর আউটডোর দুটো জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। ইনরুমে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে 3 ওয়াটের মতো সাফিসিয়েন্ট সাউন্ড এক্সপিরিয়েন্স। তো আপনারা যদি 100% ভলিউম ইউজ করেন সেক্ষেত্রে একটা লাউডনেস থাকবে এই স্পিকারটিতে, বাট যদি আপনারা 80% বা 50% ভলিউমের স্পিকারটিকে ইউজ করেন সেক্ষেত্রে স্পিকারটির যে লাউডনেস সেটা কিন্তু থাকবে অনেকটাই কম এই স্পিকারটিতে, যেটা আমাকে অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট করেছে। কারণ 600 এই প্রাইস রেঞ্জের মধ্যে এতটা কম লাউডনেস থাকবে এই স্পিকারটিতে সেটা আমি বুঝতে পারিনি। তো ডেফিনেটলি একদমই একটা লো সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে এই স্পিকারটিতে, এটা ইনরুমে। আর আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো আউটডোর সাউন্ড কোয়ালিটি থাকবে আরও লো, কারণ 100% ভলিউমে আউটডোরের সাউন্ড কোয়ালিটি থাকবে অনেকটাই লো এই স্পিকারটিতে। তো আমার কাছে স্পিকারটির যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা ডেফিনেটলি ব্যাড বলে মনে হয়েছে এই স্পিকারটিতে। আপনারা এই প্রাইস রেঞ্জের মধ্যে আরও বেশ কিছু কোম্পানির সাউন্ড স্পিকার পেয়ে যাবেন, তো সেগুলি আপনারা দেখতে পারেন, বাট এই স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা আমার কাছে একেবারেই বেটার বলে মনে হয়নি। স্পিকারটিতে আপনারা যদি কোনো হাই ব্যাসের সং প্লে করেন সেক্ষেত্রে স্পিকারটির যে ব্যাস ক্যাপাসিটি সেটাও থাকবে অনেকটাই লো, কোনো রকম ব্যাস কিন্তু থাকবে না এই স্পিকারটি। আদারওয়াইজ স্পিকারটির ব্র্যান্ড হলো বোট, এবং স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি এবং আদার্স যে সমস্ত ফিচার্স সেগুলি অনেকটাই আপডেটেড, বাট যে কারণের স্পিকারটি অর্থাৎ যে সাউন্ডের জন্য স্পিকারটি আপনারা পারচেস করবেন সেই সাউন্ডের লাউডনেস কিন্তু থাকবে অনেকটাই লো এই স্পিকারটিতে। তো স্পিকারটি পারচেস করার আগে অবশ্যই ভিডিওটি একবার দেখে নেবেন, এবং স্পিকারটি পারচেস করার আগে আপনারা একবার ফাইনাল ডিসিশন নিয়ে নেবেন এই স্পিকারটি পারচেস করবেন কিনা। তো আমি আপনাদেরকে কখনোই রিকমেন্ড করবো না আন্ডার 600-এর মধ্যে এই স্পিকারটিকে পারচেস করার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।